এবং ফিফা প্রীতি ম্যাচে রাতে অ্যাঙ্গোলার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের দেখতে উপচে পড়া ভিড় লুয়ান্ডায়। আলাদা ম্যাচে মাঠে নামবে স্পেন ও জার্মানি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। সরাসরি যুক্ত হয়ে তার কাছ থেকে সবশেষ খবর জেনে নিচ্ছি। নিয়ন, সিরিজের প্রথম টেস্টটা বেশ সাবলীলভাবেই জিতে নিল বাংলাদেশ। চতুর্থ দিনের আজকে সেকেন্ড সেশনের মাত্র প্রথম ঘন্টাটা চলছিল, এখনও প্রথম ঘন্টাটা শেষ হয়নি। ঘড়ির হিসেব করে বললে 50 মিনিট, লাঞ্চের পরে 50 মিনিটের মাথাতেই আসলে আয়ারল্যান্ডকে অল আউট করে ফেলা হয়েছে এবং সেটাও এক ইনিংস এবং 47 রানের ব্যবধানে বাংলাদেশের জয়টা এসেছে। স্বাভাবিকভাবে চিন্তা করলে বেশ আধিপত্য নিয়েই খেলেছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের ব্যাটার এবং বোলার দুই প্রান্তেই আসলে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। একেবারে সলিড ক্রিকেট যেটাকে বলে সেই নিদর্শনটাই দেখি একটু আলাদা ভিন্নভাবে ভিন্ন পরিকল্পনা নিয়ে তাদের বিরুদ্ধে খেলা হয়েছে, যে কারণে কিন্তু আপনারা দেখেছেন সিলেটের এই ম্যাচ পিচটিতে কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু আয়ারল্যান্ড যতক্ষণ ব্যাটিং করছিল খুব বেশি যে বোলাররা সুবিধা পেয়েছে তা কিন্তু নয়। একেবারে র্যাঙ্ক টার্ন পেয়েছেন স্পিনাররা সেটাও নয়। হাসান মুরাদ বেশ ভালো বোলিং করেছেন, জায়গায় বোলিং করেছেন। অভিষেকেই তিনি 6 উইকেট নিয়েছেন 2 ইনিংস মিলিয়ে। সেকেন্ড ইনিংসে 4টি উইকেট আছে তার এবং প্রথম ইনিংসে 2টো উইকেট নিয়েছেন। তাইজুল গতানুগতিকভাবেই তিনি যেরকম যে মানের বোলার সেই মানটাকে তিনি বজায় রেখেছেন, ভালো বোলিং করেছেন। মেহেদী হাসান মিরাজও আপ টু দ্য মার্ক ছিলেন, যে কারণে আসলে 2 ইনিংস মিলিয়ে উইকেট পেয়েছেন এবং বাংলাদেশ বলতে গেলে বোলারদের পারফরমেন্সের কারণেই কিন্তু এই জায়গায় এত দ্রুত আয়ারল্যান্ডকে আসলে গুটিয়ে নিয়েছে। বাংলাদেশের ব্যাটারদের কথা বিশেষ করে বলতে হয়, মিডল অর্ডারে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ সাফার করছিল। যদিও শান্ত এই ম্যাচটা শুরুর আগেই বলেছিলেন যে ফর্মেট যেহেতু ভিন্ন তাই তিনি মিডল অর্ডার নিয়ে একেবারেই ভাবছেন না। শান্তর কথার আস্থাটা দেখিয়েছিলেন তার ব্যাটারদের প্রতি, সেই আস্থার প্রতিদান কিন্তু তিনি পেয়েছেন। বিশেষ করে টপ অর্ডার থেকে বলতেই হয়, জয় এবং সাদমান দুর্দান্ত ব্যাটিং করেছেন। আমরা দেখেছি যে তার ওপেনিং জুটিতে প্রায় 168 রানের মতো তারা করেছিলেন। সব টিকিট অনলাইনে বিক্রি করেও কালো বাজারি থামাতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সমর্থকদের অনলাইনে টিকিট না কাটতে পারার সুযোগ নিচ্ছে একটি চক্র। ঝুঁকি থাকা সত্ত্বেও ম্যাচ দেখতে কালোবাজারির কাছ থেকে টিকিট কিনতে বাধ্য হন তারা। শুধু অনলাইনে নয়, অফলাইনে টিকিট বিক্রির দাবি জানিয়েছেন সমর্থকরা। বাংলাদেশ নেপাল ম্যাচ শুরু হওয়ার বাকি তখন মিনিট কয়েক। ঠিক এমন সময় স্টেডিয়াম এলাকায় গেটের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভলেন্টিয়ারদের সামনে ডেকে ডেকে বিক্রি করা হচ্ছে ম্যাচের টিকিট। সেই টিকিট কিনে অনেকে আবার প্রবেশ করছেন স্টেডিয়ামে। কিছু দর্শকদের প্রতিবাদে টনক নড়ে সেখানে দায়িত্বে থাকা আনসার ও পুলিশদের। টাকা ও টিকিট সহ হাতে নাতে ধরা হয় একজনকে, পরে তাকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। আচ্ছা স্যার, ভুল হয়ে গেছে আমার। 500 টাকা করে ওপেনলি বলতেছে, এটা তোমার অন্যায় হয়েছে। অথচ টিকিট কালোবাজারিদের দৈরাত্য থামাতে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। তবে ফেডারেশনের এমন চেষ্টায় তারা কতটা সফল, প্রশ্ন থেকে যায়। ঝুঁকি থাকা সত্ত্বেও স্টেডিয়ামের বাইরে থেকে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনছেন অনেকেই। তাদের দাবি, অনলাইনে টিকিট কাটার নিয়ম কানুন না জানায় ম্যাচ দেখতে ঝুঁকি নিয়ে টিকিট কিনতে হয় তাদের। নেপালের লগে যে খেলাটা, ওটার মধ্যে আমরা দুজন একসাথে আছি, একজনেরটা স্ক্যান হয়েছে আরেকজনেরটা হয় না। এখান থেকে বাইতুল মুকাররম থেকে কাটছিলাম, কিন্তু ফ্লট ছিল ভাই। ওনারা মানে এক টিকিট অনেকবার সেল দিতে আছে, সেল দিয়া কিছু লোক ঢুকতে আছে, ওনারা প্রতারণার শিকার হতে আছে। মনে করেন যে শিক্ষিত বা হায়ার ক্লাস তারা অনলাইন থেকে কালেক্ট করলো, কিন্তু যারা প্রত্যন্ত এলাকা থেকে আছে তারা যাতে স্টেডিয়ামে আইসা সরাসরি টিকিটটা হাতে নিতে পারে, তাহলে আর এই প্রতারণার ঘটনা ঘটে না। অনলাইন থেকে নিতে পারিনি, এই জন্য আছি এদিকে দেখতেছি, এদিকে বিক্রি করতেছে। প্রশাসনের লোক ছিল, ওনারাও বাধা দেয় না। ওনারা যেহেতু বুঝতেছে এটা ডুপ্লিকেট টিকিট, ওনারা বাধা দিবে না, ওনারাও বাধা দেয় না। বাফুফের কাছে সমর্থকদের দাবি, সব টিকিট অনলাইনে বিক্রি না করে কিছু টিকিট অফলাইনেও বিক্রি করা উচিত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে লড়বে আলবি সেলেস্তেরা। অ্যাঙ্গোলার মাঠে অনুশীলনে মেসিকে এক নজর দেখতে এদিন স্টেডিয়ামে উপস্থিত হন অজস্র দর্শক। মেসিদের বিপক্ষে খেলতে নানা ধরনের আয়োজনও করেছে স্বাগতিকরা। অ্যাঙ্গোলার ঘরের মাঠে ম্যাচ শুরু আজ রাত 1টায়।
ম্যাচটি এটা আর্জেন্টিনা, স্পেন কিংবা যুক্তরাষ্ট্র না, আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। দেশটির স্তাদিও 11 নভেম্বর এক কথায় জ্যাম প্যাকড। এই উন্মাদনা তো শুধু একজনের জন্যই, তিনি ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। অ্যাঙ্গোলার মাঠে বিশ্বকাপ জয়ী তারকাকে দেখতে কত আয়োজন ভক্তদের। কেউ আর্জেন্টিনার জার্সি পরে, কেউ পতাকা নিয়ে, কেউ আবার ব্যানার নিয়ে মাঠে হাজির এলএমটেনকে এক নজর কাছ থেকে দেখতে। বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে আগেই। 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সব ম্যাচ শেষ করে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতির মিশন মেসি আলভারেজের। সেই প্রস্তুতি স্বার্থে প্রীতি ম্যাচগুলোতে চোখ লিওনেল স্ক্যালোনির দলের। ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সে লক্ষ্যেই আফ্রিকার দেশটিতে পৌঁছেছে আলবিসেলেস্তেরা। সেখানে পৌঁছে অনুশীলনও করেছে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার বিপক্ষে বড় ধরনের কোনো ইনজুরি সমস্যা নেই আর্জেন্টিনা দলে, তবে হাঁটুর ইনজুরিতে এই ম্যাচে স্ক্যালোনি পাচ্ছেন না এনজো ফার্নান্দেজকে। এই মাসের শেষের আগে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার সম্ভাবনা নেই এই চেলসি তারকার। আর কাফ ইনজুরি থাকায় এই ম্যাচে লিয়ান্দ্রো পারেদেসকে নিয়েও আছে কিছুটা শঙ্কা। তবে মেসি, আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজ সহ বাকি সবাই আছেন ফুল ফিট। অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামার আগে পুরোপুরি নির্ভর কোচ লিওনেল স্ক্যালোনি। আর আফ্রিকার দলটার বিপক্ষে এর আগে খেলার অভিজ্ঞতা থাকলেও সেখানে সুখস্মৃতি সঙ্গী করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 2006-এ শেষবারের মতো মুখোমুখি হয় দুদল। সেবার জয়ের দেখা পায় বিশ্ব চ্যাম্পিয়নরাই। এই ম্যাচে মাঠে নামার আগেও নামে ধামে পিছিয়ে থাকা দলটার বিপক্ষে জয়ের প্রত্যাশা আর্জেন্টিনার। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না অ্যাঙ্গোলাও, জয়ের জন্যই মুখিয়ে তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্রীড়াঙ্গনে নারীদের যৌন হয়রানির প্রতিরোধে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে 5 সদস্য বিশিষ্ট অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। হাইকোর্ট বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা 2009 শিরোনামে জারিকৃত আদেশ অনুযায়ী কমিটি গঠন করতে বলা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে ন্যূনতম 3 জন নারী সদস্য সহ 5 সদস্য বিশিষ্ট অভিযোগ কমিটি গঠন করে আগামী 19 নভেম্বরের মধ্যে ক্রীড়া পরিষদে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী অভিযোগের প্রতিকার না পেলে বা অভিযোগের নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ দায়ের করার সুযোগ পাবেন। আফতাবনগর রানার্সের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আফতাবনগর রান 2025। শরীর ও মন সুস্থ রাখতে ম্যারাথনে 3 ক্যাটাগরিতে প্রায় 1000 দৌড়বিদ অংশ নিয়েছেন। পুরুষদের পাশাপাশি এই ম্যারাথনে অংশ নিয়েছেন নারী এবং শিশুরাও। ঘেরা শীতের স্নিগ্ধ সকাল, ভোরের আড়মোড়া তখনও ভাঙেনি। এর মধ্যেই এক ঝাঁক দৌড়বিদের কর্মযজ্ঞ শুরু। আফতাবনগর রানার্সের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আফতাবনগর রান 2025। 3 ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই ম্যারাথনে প্রায় 1000 রানার অংশ নেন। দেশের নানা প্রান্ত থেকে এসেছেন অনেক দৌড়বিদ। কেউ পরিবার, কেউ বা আবার বন্ধু বা সহকর্মীদের নিয়ে দৌড় উপভোগ করেন। শরীর ও মন সুস্থ রাখতে নিজ উদ্যোগেই এই আয়োজনে অংশ নিয়েছেন দৌড়বিদরা। 10 কিলোমিটার রান ছাড়াও নতুন ও নারী শিশুদের জন্য রাখা হয়েছে 5 এবং 1 কিলোমিটার দৌড়। নারীদের জন্য দৌড় সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন নারী দৌড়বিদরা। ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক এগুলোর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের সবাইকে হাসি মুখে দৌড়াতে হবে। পরিবেশটা বেশি ভালো লাগে, আসার পরে যখন দেখি সবাই একসাথে দৌড়াচ্ছে এটা বেশি এনজয় করি। কমিউনিটির সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার উদ্দেশ্যেই এই আয়োজন। প্রথমবারের মতো আফতাবনগর ম্যারাথন আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছেন আয়োজকরা। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করতে চান তারা। আমরা আগামীতে যদি এরকম আয়োজন করে থাকি তা আমরা চাইবো যে এই স্লটের সংখ্যা আমরা বাড়িয়ে কিভাবে আরো মানুষকে অংশগ্রহণ করতে পারি এই চেষ্টা আমরা করব। দৌড় শেষে ফিনিশার ও জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। মিথুন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।